যৌতুক একটি মারাত্মক ব্যাধি। এই যৌতুকের কারণে অনেকে 2 থেকে 3 বছরের মধ্যে সংসার ছেড়ে অভিমান করে পরপারে চলে যায়। প্রিয় দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে কটিয়াদী উপজেলা। তবে মেয়েটি নিকলি উপজেলার একজন বাসিন্দা। গত 3 থেকে 4 বছর আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কটিয়াদী এলাকায়। কিন্তু সেই বিবাহ উত্তর পরেই প্রায় এ পর্যন্ত 5 লক্ষ টাকা নাকি যৌতুক দিতে হয়েছে স্বামীর পরিবারকে। এই টাকা দেওয়ার পরেও রক্ষা হলো না সেই গৃহবধূর। মান অভিমান নির্যাতন সহ্য করে গতকালকে পরিবারের অজান্তে বিষ পানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমনটাই অভিযোগ করেছেন নিহতের পরিবার। দর্শক, বলছিলাম নিকলি উপজেলার দুপাহাটি এলাকার 5 নং ওয়ার্ডের রুবেল মিয়ার মেয়ে রুহানা বেগম। পরিবারের এই বাড়িতে সুখের মাতম চলছে, এদিকে মেয়েকে দাফন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিষ খেয়েছে গতকাল দুপুরের দিকে। খাওয়ার পরেই মাকে ফোন করছে, মা আমি আর সহ্য করতে পারছি না, টাকার জন্য কি আমাকে বলে দিবে নাকি এখান থেকে নিয়ে যাবে? আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, আমি কাজ করে খাওয়াবো, তারপরেও এই হিংস্র জানোয়ারের পরিবার থেকে আমাকে নিয়ে যাও। মা অপর প্রান্ত থেকে কি বলেছে সেই বিষয়টি আমরা জানি না, সে মায়ের সাথে কথা বলবো। তবে সুষ্ঠু সঠিক তদন্ত সাপেক্ষে যাতে যথাযথ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ, এটাই প্রত্যাশা। যুক্ত হচ্ছি নিহত রুহানের মায়ের সাথে। মা আমার আনতে নেও না, মুক্তি দাও, তোমার আমি 2 লাখ টাকা কাজ করে দিব। এই 2 লাখ টাকা লাগে তো আমার ভাত খাওয়ার লাগে। এ আমার তল ফেটে লাত্তি মারছে, আমার লড় দেওয়া বেটাইছে। মা আমার আনতে মুক্তি দাও। আমি কইছি মা 2টা দিন বাঁচো, আমি আইতাছি। আমি আইলাম, মাস হয়েছে না, আবার কেউ যাইতাম। এদিনকে চাইলা 10,000 টাকা এও দিলাম, ওটু কিনবো। এদিনকে চাইলা 62,000 টাকা এও দিলাম। খালি টাকা আমি কাম না করলে দিব কইতে, আমি গরিব মানুষ ভাই। এই পর্যন্ত 3 বছর আমার 5 লাখ টাকা খাইছে। তারা যায় আমার পরিবারটা আমি 3 বছর ধরে পাল্টাচ্ছি খাইতাছি। আমার জিয়ার একটু সুখের লাগিয়া, আমার জিয়ার একটু সুখের লাগিয়া কালীগঞ্জের গাড়ি দিয়ে আমি পাঠাই দেই। আমার জিয়া যাতে এটি খায়, যাতে আমার জিয়া একটু সুখের হয়। পরশুদিন ফোন দিছে, মা আমার এনতে মুক্তি দাও, তুমি তাড়াতাড়ি গাড়ি তুলো, আবুরলে তাড়াতাড়ি গাড়ি তুলো, এই কথা কইছে। আমার ভাই বোন দি কই, তোমার ভাই বোন দি খেলতাছে। আমার কইছে তল ফেডো লাত্তি মারছে। তল ফেডো লাত্তি মারছে, তুমি সিবাইতের কথা কিছু জিগাইবা না। আমি ফোন দিয়েছি, আমার কথা জিগাইবা। ওর কথা জিগাও কে? ওই আমার তল ফেডো লাত্তি মারছে, লড দে বিডাই চট্টগ্রাম হালাইয়া জিন্দিরটা বিডাইছে। এই অবস্থা আমার মায়া দ্বারা করছে। আমি আর বিচার চাই আল্লাহ, আমি আর বিচার চাই আল্লাহ। আঘাত আছে, আঘাত দেখছি। লডের লডের উড়তে এই কাছে হেন্দর আঘাত আছে। যেই বছর ব্যাধি আছে 3 বছর, মনে কয়দিন গেছে 2-1 মাস বেলা ক্ষতি। লাশ আনছে সন্ধ্যার ঘরে। শ্বশুর বাড়ি মাতপুর। ছেলে কাম করলে হরে না, কিছু হরে না, গাঞ্জা মদ খায়, খালি সারাদিন ঘুমায় আর আমার জিয়ার অত্যাচার করে টাকার লাগি। আমার মতন মার বুঝতে আরে বাংলার মুখে খালি না হয়। মায়ের আকুতি, অশ্রুসিক্ত নয়ন যেন ভেসে যাচ্ছে পুরো এলাকা। জানি না সঠিক বিচার হবে কিনা। দেশের বিভিন্ন অঞ্চলে এরকম পরিবার স্বজন অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে কর্জ ঋণ করে মেয়েকে বিবাহ দেয় যৌতুক দিয়ে, শুধু একটু সুখের আশায়। সেই সুখটি যখন কালসাপ হয়ে এরকম মায়ের আগে মেয়ে পরপারে চলে যেতে হয়, এভাবে বুক ভাসিয়ে মা আর্তনাদ করে কাঁদে। কটিয়াদী উপজেলার যে এলাকাতে রুহানা নিহত হয়েছে, বিহারহাটি মোহাম্মদপুর এলাকার করগাঁও ইউনিয়নের কটিয়াদী থানার ছেলে একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন বিয়ের পর থেকে তাকে শারীরিক নির্যাতন করছে, শুধু বারবার যাতে যৌতুকের টাকা এখান থেকে নিয়ে যায়। এ পর্যন্ত নাকি পরিবারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা বিভিন্ন ধাপে তাকে দেওয়া হয়েছে। আবারও যখন টাকার জন্য বারবার চাপ প্রয়োগ করে, মারধর করে, তখনই সে সহ্য করতে না পারে পরিবারের অজান্তে কীটনাশক বা বিষ পান খেয়েছে বলে এমনটাই দাবি করছে। তবে ময়না তদন্তের রিপোর্টের জন্য প্রায় 3 মাস অপেক্ষা করতে হবে। তখন সেটি হত্যা নাকি আত্মহত্যা, পরিকল্পিতভাবে নাকি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেটি রিপোর্ট আসার পরে জানা যাবে। তবে এই গরিব পরিবারটি ন্যায় বিচার পায় কিনা
সেই জন্য স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন সকলে এই পরিবারকে সহযোগিতা করবেন। আমরা চাই নিহতের পরিবার যাতে ন্যায় এবং সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার পায় এবং যে কুলাঙ্গার এই নির্যাতনের অভিযুক্তি যদি সঠিকভাবে হয়ে থাকে তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। যদি এরকম অপরাধীকে আইনের আওতায় আনা না হয়, সাহস হয়ে যাবে আজকে ওনার মেয়ে, কালকে আমার মেয়ে, পরশুদিন আপনার মেয়ে এই নির্যাতনের শিকার হয়ে অসহ্য হয়ে যন্ত্রণা সহ্য করে মৃত্যুর মুখে চলে যেতে হবে। পরিবার, আত্মীয় স্বজন সবাইকে এভাবে কাঁদিয়ে চলে যেতে হবে। সচেতন হই, যৌতুকবিহীন আমরা যাতে সংসারে দিই। যারা এই যৌতুক কর্মকাণ্ড থেকে দূরে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেই সংসারে বরকত থাকবে। জোরপূর্বক একজন পরিবার থেকে চাপ দিয়ে অর্থ আদায় করে, জিনিসপত্র আদায় করে নিলে ওই সংসার কোনোদিনও সুখী হবে না। তাই আজকে আপনার মেয়ে হারাবেন, কালকে আরেকজনের মেয়ে হারাবে। এর আগে আমরা সচেতন হই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল করেছেন তারা সঠিকভাবে টাকা পয়সার কাছে যাতে বিক্রি না হয়ে ন্যায় বিচার করেন, এটাই প্রত্যাশা। তখন তো মা বাবা, আত্মীয় স্বজন সবারই বুক ভরা কান্নায় থাকে, আর কিছু করার থাকে না। পর্যন্ত যতটুকু শুনছি আপনি যেভাবে বলছেন ঠিক এইভাবেই শুনছি, আর এখন এইভাবে যারা আছে এরা শুনতেছে, এতটুকু জানি। আমি নাগরিক হিসেবে চাই এটা সঠিক তদন্ত হইয়া সঠিক বিচার হোক। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে আমি লাশটা আনছি, আনার পরে ওরা বলছে যে একটু দাঁড়াও, লাশটা ওরা দেখাবে। ওরা দেখানোর সময় ওরা নিজেরা তৎপর লাগিয়া তারপরে আমার গাড়ির ভাঙচুর, তারপর স্টিয়ারিং এর উইটটা তার সমানে, তার এক্সেলেটার সমানে পাড়া শুরু করছে। তারপরে ওরা আপনার গাড়ির পিছে মেছে ভাঙছে অনেকগুলা, প্রায় কয়েকটা আটকে করে ওরা ঝগড়া লাগিয়া ওরা তৎপর আমার গাড়ি অনেক ক্ষতি করছে আর কি। ওরা লাশ নিয়ে তৎপর লাগছে, ইয়া বলতেছে ওরা তাড়াতাড়ি নিয়ে আসবো, ও বলতেছে দিতাম না এইগুলো। গতকালকে বিষ পানের পর নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে মুমূর্ষু অবস্থায় তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে রেফার করে। সেখান থেকে আজকে বিকেলে প্রায় একদিন 24 ঘন্টা পর লাশ যখন তার নিহতের বাপের বাড়িতে নিয়ে আসা হচ্ছে, তখনই স্বামীর বাড়ির লোকজন স্বামী সহ সেই অ্যাম্বুলেন্স গাড়িটি আটক করে লাশ যদি সেখানে রেখে আসে তাহলে তারা সেই অভিযোগ থেকে বেঁচে যাবে। তখনই সেখানে তর্ক বিতর্কের মাধ্যমে নাকি সেই অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করেছে, এমনটাই অভিযোগ করেছে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার। গতকাল দুপুরের দিকে নিহত রোহানা তার মায়ের কাছে মুঠোফোনে ফোন করছে, মা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে এখান থেকে নিয়ে তোমার বাড়িতেই রাখো, প্রয়োজনে আমি কাজ করে আমি তোমাদেরকে চালাবো, তারপরে নরপিশাচের পরিবার থেকে আমাকে নিয়ে যাও। মা তো চাইবে কখনো স্বামীর বাড়ি থেকে মেয়েকে না আনতে, চেষ্টা করে হাজারো নির্যাতন সহ্য করেও স্বামীর ভাত খাওয়াতে যাতে একটি দুর্নাম না হয়, কিন্তু সেই অভিমান থেকে সে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এমনটাই অভিযোগ করেছে। তবে আত্মহত্যা প্রবণতা যার কারণে হয়েছে সেটি আত্মহত্যা নাকি হত্যা, সেটিকে যদি আত্মহত্যা হয় তাহলে যার কারণে হয়েছে হুকুমদাতা সে কিন্তু অপরাধী। সেই জন্য তদন্ত সাপেক্ষে এই অপরাধীকে শনাক্ত করে অতি দ্রুত আইনের আওতায় আনবেন। পরিবারের নির্যাতন সহ্য করতে না পেরে এই পথ বেছে নিয়েছে। এরকম যাতে অকালে কোনো সন্তান, কোনো মায়ের বুক যাতে খালি না হয়, আমরা সকলে সচেতন হই, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।